আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটা এপিসোডে আপনাদের সামনে হাজির আমি জাফর। আজকে ২০২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টায় জামাতের কর্মী সম্মেলন। স্থান ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। বাংলাদেশের ইতিহাসে এবং ভোলার ইতিহাসে বিগত অনেক সরকার আসছে, কিন্তু এই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজও পর্যন্ত এত বড় জনসমাবেশ কেউ করতে পারেনি। এতটা জনসমাবেশ করছে যে এখানে যদি আমি সকাল থেকে এখানে দাঁড়াইছিলাম, যে এরকম ভর্তি মিনিমাম 20টা বাস গেছে, আর এক একটা বাসের ভিতর উপরে সব লোক মানুষে। ধারণা করা হইতেছে যে মিনিমাম এই সমাবেশে 5 লক্ষের অধিক লোক হইতে পারে। যেহেতু আপনার মানুষের ঢল এরকম যে ভোলার উত্তর থেকে মিনিমাম 1 লক্ষ মানুষের সমাবেশ হতে পারে ভোলার উত্তর থেকেই, যে জামাতের এতটা যে জনসমর্থন এই ভোলার উত্তর এবং ভোলা জেলায়, যা কল্পনাকেও হার মানায়। এত জনসমর্থন। যাই হোক, একে একে মিছিলগুলা এদিক সেদিক থেকে আসতেছে, আর আপনার স্থান বটতলা জড়ো হইতেছে। এখান থেকে যে বাসগুলা সব একাত্ম হয়ে, তারপরে যেমন কিছু কিছু জায়গার বাসগুলো যারা যে এলাকার দায়িত্বে আছে তার বাসগুলা সেখান থেকে নিয়ে যেতেছে, ভোলা সদরের উদ্দেশ্যে যাচ্ছে। এখান থেকে আপনার আবার একটা জায়গায় স্থানে যাবে, ওইখান থেকে একদম সরাসরি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যাবে। ওইখানে প্রধান যিনি অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের ভোলার আমির, তার নেতৃত্বে আজকের এই কর্মসূচি। আমি এখন মাননীয় সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্য জোটের মহা বিজয় দান করেছেন, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের 13 কোটি মানুষকে যারা পরিচালনা করবেন, আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন। আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জবাবদিহিমূলক সরকার, কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন, এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি। এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয়, বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার, যা আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অব দ্য পিপুল। বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয়। এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন, এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের, আর বিরোধী দল হয় ছায়া সরকার। মাননীয় স্পিকার, সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয়।
বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয়, মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথেই বেশি পরিচিত। বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক, কল্যাণমূলক, স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই, এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে। ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয়। মাননীয় স্পিকার, সাধারণত লক্ষ্য করা যায় সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম, নির্যাতন বা শোষণ করে থাকে। জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু। তারা জনগণের সম্পদকে তসরুপ করে। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন, ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি, তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে, তবে কিয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ তসরুপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তার সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবারই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে। ঋণগ্রস্ত, এতিম, অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে। মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান, এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি, এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না, তাই বর্ম চুরির ঘটনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন। নিজের ছেলে ও চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন। এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোনো দায়বদ্ধতা ছিল না। মাননীয় স্পিকার, এসব হলো ইতিহাস। মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরবোজ্জ্বল কর্মপদ্ধতিকে। সে এখন কাফির মুশরিকদের কিরানক, স্বার্থ পূজারী, আখেরাতে জবাবদিহিতা শূন্য বাগাড়ম্বর এক জাতি। মাননীয় স্পিকার, যে জাতির এক পূর্বসূরি মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন, মানুষ কেন, ফোরাতের কূলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর আজ সেই জাতির দায়িত্বশীলরা জনগণকে অভুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায়। জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে, আর অহেতুক উৎকোচ দাবি করে তাদের উপর জুলুম করছে। আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ, নির্যাতন, হানাহানি, অশান্তির মধ্যে, তাই আজ পৃথিবীর অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীলরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে। মাননীয় স্পিকার, অনেক ত্যাগ ও তিতিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ। এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল
আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আপনার মতো সর্বজনশ্রদ্ধ একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি। আমাদের সংবিধানের সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনার তথ্যপূর্ণ ইসলামিক মূল্যবোধ সহ মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের জাতীয় রাজনীতিতে আপনাদের কিছু করণীয় আছে, আমাদের সকলের করণীয় আছে। আমরা সকলে সাক্ষী, আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় গিয়েছিল। প্রথমবারে ক্ষমতায় গিয়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল, ইসলামের নাম নিশানা মুছে ফেলার আয়োজন করেছিল, ইসলামী শিক্ষা সংস্কৃতির পথ রুদ্ধ করেছিল। দ্বিতীয়বার ক্ষমতায় এসে মাদ্রাসার আলেম ওলামায় হয়রানি করেছে। কিভাবে আপনারা জানেন? কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে লাদেন বাহিনী, তারপর আল কায়েদা আবিষ্কার করে তাদের হয়রান করা হয়েছে। আর আলী আলী সাহেবের মাদ্রাসার এফপিও কেটে দিয়ে তাদের উপরে একটি খড়গ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি একদিন পত্রিকা দেখেছিলাম, আওয়ামী লীগের একটি ওলামা ফ্রন্ট আছে, ওলামা লীগ, তারা কওমি নিসাবের ওলামায়ে কেরামকে বলছে জামাত ইসলামী আপনাদের দেখতে পারে না, কারণ আপনাদের ওখানে এদের নাকি কাজ করার সুযোগ নেই। আমি এই পল্টন ময়দানে বলেছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আল কায়েদা লাদেন বাহিনী আবিষ্কার করে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যখন চক্রান্ত করে, তখন ওলামা লীগের নেতৃবৃন্দ কোথায় ছিলেন? ওলামা লীগ আসলে এদেশের ইসলামী জনতাকে বিভ্রান্ত করার জন্য একটি নাম, মূলত আওয়ামী লীগেরই একটি পকেট অর্গানাইজেশন। ওলামা লীগের বিষয়টি তো মানুষের কাছে জানা, কিন্তু সরাসরি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত নয় এমন কিছু ইসলামী লেবাসধারী শব্দ গজানো প্রতিষ্ঠান শেখ হাসিনার সাথে দেখা করছে, 14 দলের নেতৃবৃন্দের সাথে দেখা করছে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসীদের সাথে দেখা করছে, আর জামাতের বিরুদ্ধে ভূমিকা রাখছে। যারা এভাবে ইসলামের নাম নিয়ে লেবাস পরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন বাংলাদেশে পরিণত করতে চায়, বাংলাদেশকে বাইরের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সজাগ সচেতন করার ভূমিকা আপনাদের পালন করতে হবে। ওলামায়ে কেরাম, আমি কথা আর বাড়াতে চাই না, শেষবারে একটি কথা আমি বলতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ এই দেশের সকল আলেম ওলামা, সকল ইসলামী প্রতিষ্ঠান, সকল ইসলামী দলকে আপন মনে করে, অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা করে। আমি এতটুকু বলতে চাই, ভুল বোঝাবুঝির কারণে হোক, যে কারণেই হোক, জামাত ইসলামীর বিরুদ্ধে যারা সমালোচনা করেন, কথা বলেন, তাদের বিরুদ্ধেও আমরা কোনো কথা বলি না, বলবো না। আপনাদের কাছে অনুরোধ করব, গঠনমূলক সমালোচনা যদি যে করতে চায় করুক, সমালোচনায় জড়িয়ে পড়ে কাদা সরাসরির মতো পরিস্থিতিতে জামাত ইসলামী আজ পর্যন্ত শরীক হয়নি, ভবিষ্যতেও হবে না। আমরা মনে করি জামাত ইসলামী এই দেশের সকল ইসলামী দলেরই প্রতিনিধি স্থানীয় একটি সংগঠন। জঙ্গিবাদের নাম নিয়ে যখন ইসলামী দল আলেম ওলামার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে, আমরা পার্লামেন্টের ভেতরে বাইরে, সাংবাদিক সম্মেলনে, জনসভায়
কূটনীতিকদের সাথে আলোচনায় সর্বত্র শুধু জামাতের পক্ষে কথা বলিনি, এদেশের সকল আলেম ওলামা, সকল ইসলামী দলের পক্ষে কথা বলেছি। আজকের এই সময়টি ইখতিলাফ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ার সময় নয়। ইসলামে মত পার্থক্য ছিল, আছে এবং থাকবে। যে যে মতে বিশ্বাসী তাকে সেই মতে থাকতে দিন। জোর করে একজনের মতের উপর আরেকজনের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেই সেখানে ফিতনা ফাসাদের জন্ম হতে পারে। জামাত ইসলামী ব্যাপারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সজাগ আছে, সজাগ থাকবে। আমরা বিশ্বাস করি যারা কোরআন হাদিসের খেদমতে নিয়োজিত তারা যদি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেন, তবুও তারা যে কাজটি করছেন এই কাজ আমাদের কাজ। অতএব সাময়িক ভুল বোঝাবুঝির কারণে তারা হয়তোবা কোনো দিক থেকে কোনো ভুল তথ্য পেয়ে আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলছেন, কিন্তু তাদের কাজটি যেহেতু আমাদের জন্য সহায়ক, তারা যে কাজ করছেন যেহেতু কাজটি আমাদের, এজন্য তাদেরকেও আমাদের বুকে টেনে নেওয়ার মতো উদার থাকতে হবে, উদার ব্যবহার করতে হবে। আমি আবারও আপনাদের সকলের মাধ্যমে এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত পীর মাশায়েখ, সমস্ত ইসলামী দল এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কর্মীদের কাছে আকুল আবেদন রাখতে চাই, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা আছে তারা যেন ইসলামপন্থীদের কাউকে ব্যবহার করতে না পারে, কাউকে তাদের সহজ হিসেবে পেতে না পারে, আমাদের কারো কথা যেন তাদের শক্তি না যোগায়। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। এই ওলামা সমাবেশ সার্থক ও সফল হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, এই সম্মেলনকে কেন্দ্র করে কালেমায় বিশ্বাসী সকল মানুষের মধ্যে ঐক্য গড়ে উঠুক। দিনের জন্য যারা কাজ করছে ক্লাসের সাথে সকলের সাথে সংহতি একটি মাইল ফলক হোক এই ওলামা, জাতীয় ওলামা সমাবেশ। আমি আশাবাদ ব্যক্ত করে সকল শ্রেণীর ওলামায়ে কেরামের কাছে আমার মনের এই আকুতি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব গ্রহণের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওলামা এতটাই যে মানুষ, আর তারা মাঠের ভিতরে খুব সুন্দর লাগলো একটা জিনিস, যে মাঠের ভিতরে কোনো লোক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কিছু সেবা দিবে, এই জন্য বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসছে। আর যদিও আপনাদেরকে একটু ভালো করে যদি দেখাই, যে একটা একটু যে সামনে আগানোর মতো সিস্টেম নাই, যে এত মানুষ, যে আপনার কি আর বলবো, যে ওইদিকে বলা সদর রোড পুরোটা বুক, এদিকে নতুন বাজার থেকে শুরু করে পুরোটাই বুক। তারা আশা করছিল যে আপনার হয়তো 50-20 হাজার মানুষের সমাগম হবে, কিন্তু সেই জায়গায় লোক হয়েছে মিনিমাম আপনার 5 লক্ষেরও বেশি। যিনি এখানে প্রধান অতিথি তিনি এখনো আসেনি, যদিও এত জনসমাবেশ, আর যে ভোলাতে যে জামাতের এত জনসমর্থন, এটা কল্পনার বাহিরে, যদিও এটা কল্পনার বাহিরে, যে আপনার মিনিমাম 5 লক্ষর কম হবে না লোক, এত মানুষ, যে এখানে এত লোক যে আছে। আপনাদেরকে একটু চারদিকটা না দেখালে আপনারা বুঝবেন না। দেখেন চারদিকটা এত মানে আপনার উত্তর বলেন, দক্ষিণ বলেন, পূর্ব পশ্চিম, চারদিক পুরা রাস্তা সব বুক, না হাঁটার মতো কোনো রাস্তা নাই, এরকম অবস্থা যে হাঁটার মতো কোনো রাস্তা নাই। যে চারদিকটা আপনারা দেখেন, যে কোনো জায়গা দিয়ে যে একটু দাঁড়ানোর মতো রাস্তা নাই, যে এত জনসমাগম, এত মানুষের। ঠিক আছে বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দিন।